এখনকার বাচ্চাদের এত কেন আবদার বুঝতেই পারি না। আমরা কিন্তু ছোটবেলায় এত আবদার করিনি। কিন্তু এখনকার বাচ্চাদের এত আবদার কেন? আর আবদার তো নয়, যেন আকাশ থেকে চাঁদ চাচ্ছে তারা। আর সেই আবদার পূরণের জন্য এত তেল মালিশ করতে পারে তারা, আমি ভেবেও অবাক হয়ে যাই। ছোট বাচ্চাদের মাথায় এত বুদ্ধি আসে কোথায় থেকে, এটাও আমি বুঝতে পারি না। আপনারাও কি আমার মতো সমস্যায় পড়েন? দেখুন আমি কেমন সমস্যায় পড়েছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। শুক্রবার মানেই একটু স্পেশাল অবশ্যই। তবে আজকে শুক্রবারে সকালে ঘুম থেকে উঠেই দেখি আব্বা আম্মা প্ল্যান করেছে কোথাও ঘুরতে যাবে। আমি তো ভেবেই অবাক, কারণ হুট করে কি এমন হলো, মন খারাপ নাকি, আমি সে নিয়ে পড়ে আছি। পরে বলল যে না, একটু ঘুরে আসি, আমার এক ভাসুরের মেয়ের বাসা থেকে ঘুরে আসি। আমি নর্মালি অনেক খুশি হয়ে গেলাম। দেন আব্বা আম্মাকেও তুলে দিলাম। আর এইদিকে আরও 5 দিন আগের থেকে আমার ছেলে বায়না ধরে বসে আছে, সে কালাভুনা খেতে চায়। ওকে একটু মাংস ছিল ভেজে দিয়েছি, তাও তার কালাভুনা খাওয়ার ওই নেশাটা যায়নি। সে বাসার টিচারকেও বলে যে তোমার দাওয়াত থাকলো আগামী শুক্রবারে আমাদের বাসায় কালাভুনা খাওয়ার। আমি তো অবাক শুনে, স্কুলেও নাকি বলে এসেছে, আমাকে একটু গল্প শোনালো, মা স্কুলের সব বাচ্চাদেরকে আমি কালাভুনা খাওয়ার দাওয়াত দিয়ে এসেছি। আচ্ছা, আমি তো তখন নর্মাল বিষয় নিয়েছি, কিন্তু শুক্রবারে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি শুরু করে মা কালাভুনা করো। আমি বলি তোমার দাদা দাদি নেই আর আমি কালাভুনা করব? বাট আব্বা আম্মা আমাকে বলল বাচ্চা যখন খেতে চেয়েছে তাহলে বাচ্চাকে একটু করে দিও। আরও গল্প করব আপনাদের সাথে, তবে প্রথমে কি করবেন, একটু প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলুন, তারপরে বাকি গল্পটা শুনে নিন। সকাল থেকেই তেল মালিশ করতেই আছে। মা তুমি আজকে কি রান্না করছো জানো, তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, তোমাকে আজকে অনেক হেল্প করব, ইত্যাদি ইত্যাদি কথা। মানে আমাকে এত আদর করা, যে কোনো বিষয়ে আবদার নয়তো মনে হয় যে সেই দিনটা আমিও একটু প্যাম্পার বোধ করি। এত সুন্দর করে কথা বলে, পা হাত পা টিপে দেয়। তো এইরকম একটা বিষয় চলতে থাকে। তারপরে ভাবলাম না, বাচ্চা যখন বলছে আর শুক্রবার মানেই একটু স্পেশাল, তাহলে বাচ্চাকে একটু করেই দিই। এদিকে বাবার আবদার, আমার আজকে ইলিশ খেতে মন চাচ্ছে। তো ঠিক আছে, ইলিশ মানে তুমি তো বাসায় থাকো না, তাহলে তোমার কেন আবদার বাদ যাবে? তো আব্বা আম্মা তারপরে বাসায় নাই করেছি, বাট আব্বা আম্মার জন্য বারবার বাসায় বলছিলাম আব্বা আম্মা নেই আর তোমরা আজকে এত খাওয়া দাওয়া করতে চাচ্ছ, আর একটু সিম্পলি খেতে, আজকে একটু মাছ খেতাম। বাট তারা বাপ ছেলে মিলে না খাবে। তো তৈরি করে নিলাম তাদের 2 ছেলে, বাপ ছেলের জন্য। একজনের জন্য করলাম কালা ভুনা, একজনের জন্য করলাম ইলিশ ভুনা। বাই দ্য ওয়ে, আমার কিন্তু এই কালা ভুনাটা সত্যিই অনেক মজার হয়েছিল। তবে এই রেসিপিটিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আমার ইউটিউব চ্যানেল আরিয়ান্স মাম্মাতে। আমার যত সব মজার রেসিপি সব কিছু পেয়ে যাবেন আরিয়ান্স মাম্মা ইউটিউব চ্যানেলে। তারপরে এই যে করে নিয়েছি। আর এই চুলা পরিষ্কার করতে যে আমার এত হাত সবসময় পুড়েছে, কিন্তু কেন জানি রান্না করার সময় আমার চুলা নোংরা একদমই পছন্দ হয় না। মনে হয় যেন রান্নাঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলেই আমার ভালো লাগে। যদিও বা আমার রান্নাঘরটা অনেক বেশি সুন্দর না, তবে আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। দোয়া করবেন যেন সুন্দর করে একটা রান্নাঘর ইনশাল্লাহ ভবিষ্যতে আমি সাজাতে পারি। তারপরে সব রান্না শেষ, আমি খাওয়ার টেবিলে দিয়ে দিয়েছি। শুক্রবার মানে একটু স্পেশাল মনেই হয়, কারণ নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করতে বসে যায়। তো আমি সব কিছু এত ঝটপট ঝটপট করতে করতেও আপনাদের ভাইয়া বলছিল তোমার শুক্রবারই এখনও কাজ শেষ হয়নি। তা আমি বললাম যে এই কাজগুলো একটু তুমি করে দেখো। আর শুক্রবারের দিন মেন সমস্যা হচ্ছে একটু ঘুম থেকে দেরিতে ওঠা, মানে এইদিকে সব কাজ লেট হয়ে যাওয়া। তো যাই হোক, এটা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু শুক্রবারের দিন একটু লেট করে ঘুম থেকে উঠতে ভালো লাগে। দুপুরের খাওয়া দাওয়া শেষ, তারপরে একটু ঝাল লাগছিল মা ছেলের, তো ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই। আর এই আইসক্রিমটা এত মজার, সত্যি কথা বলতে, আর নারকেলে ভরপুর। দুপুরের খাওয়ার পাট শেষ, বিকেলে একটু আমরা আরাম করে নিয়েছি। তারপরে সন্ধ্যার নাস্তা, শুক্রবার মানেই ওই যে স্পেশাল। আর ঝুপ বৃষ্টিও চলে এসেছিলো। সুন্দর একটা মিট বক্স তৈরি করে দিয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য। এই মিট বক্সটা এত মজার হয়েছিল খেতে, মানে কি বলবো, আপনারা রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কতটা মজার হয়েছিল। তো সন্ধ্যার সময় সবাই মিলে মিট বক্স রেসিপিটা শেয়ার করছিলাম আর সন্ধ্যাটা উপভোগ করছিলাম। আর এই ছিল আমার সুন্দর একটি কালা ভুনা, ইলিশ ভুনার এবং বৃষ্টিময় দিনের গল্প। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।